হঠাৎ করে আকস্মাৎ তাদের উপরে বাজেভাবে আক্রমণ হয়েছে। যদি নূর এবং নূরের দল এর আগে সংঘাতে ইন্ধন দিয়ে থাকে বা সংঘাতের সাথে জড়িত থেকে থাকে, তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, তাদেরকে অ্যারেস্ট করেন। দুটো দল, জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ, তাদের দুটো ভিন্ন মত এবং তারা ওখানে সংঘাতে জড়িয়েছে। সেই সংঘাত নিয়ন্ত্রণ করতে গিয়ে সেনাবাহিনী গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এভাবে বিধারক কেন মারলো, আপনার কি মনে হয়? ফার্স্ট এন্ড ফরমোস্ট কয়েকটা জিনিস একটু পরিষ্কার করার প্রয়োজন। এক হলো, সংঘাতের ভেতরে এই ঘটনাটা ঘটেনি। গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ জাতীয় পার্টিকে একদম পার্টি অফিসে ঢুকিয়ে দিয়ে তারপরে জি সংঘাত যেটা হয়েছিল, এগেন সেটা থেকে দোষারোপ কাকে করা যেতে পারে কাকে করা যেতে পারে এটাতে যাব না। মানে যেই আপনার মুভমেন্টে বা যেই কর্মসূচিতে গণ অধিকার পরিষদ গিয়েছিল, আমি ওটার সাথে একমত না, সেটা ভিন্ন। কিন্তু ওই কর্মসূচি শেষ হয়ে যাওয়ার এবং ওই কর্মসূচিতে হয়তো তাদের দ্বারা, তাদের কর্মীদের দ্বারা কিছু ভুল ত্রুটি হয়েছে বা হয়তো কিছু অন্যায় হয়েছে, আমি জানি না। পয়েন্টটা হলো, যেই সময় গণ অধিকার পরিষদ এবং নুরের উপরে আক্রমণ হয়েছে সেই সময়টা তারা একটা প্রেস ব্রিফিং করতে যাচ্ছিল। সো একটা শান্তিপূর্ণ কর্মসূচি তারা করতে যাচ্ছিল, প্রেস ব্রিফিং। যে কোনো কেউ সিম্পল এতটুকু জ্ঞান তাদের আছে যে প্রেস ব্রিফিং এর সময় উত্তেজনামূলক কিছু হয় না, তারা প্রেসকে ডেকে মাইক রেখে কথা বলে। এই সময় হঠাৎ করে আমরা বারবার, এইটার ভিডিও এভিডেন্স ভাই পরিষ্কার, এর আগে কি হয়েছে ভিন্ন ইস্যু, আমি এই সময়টা শুধু কথা বলছি। জি, এটা পরিষ্কার যে ওই সময়টায় হঠাৎ করে আকস্মাৎ তাদের উপরে বাজেভাবে আক্রমণ হয়েছে। এবং যদি নূর এবং নূরের দল এর আগে সংঘাতে ইন্ধন দিয়ে থাকে বা সংঘাতের সাথে জড়িত থেকে থাকে, তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, তাদেরকে অ্যারেস্ট করেন। কিন্তু তাদের উপরে এই ধরনের নির্মম শারীরিক অত্যাচার, যেটার পর আজকে 48 ঘন্টা হয়ে যাবার পর এখনো হসপিটালাইজ। আমি ওই জায়গাটাই জানতে চাচ্ছিলাম যে সেনাবাহিনী বা যৌথ বাহিনী বা পুলিশ তারা গিয়ে হঠাৎ করে কেন আক্রমণ করলো, এইটাকে আমি আক্রমণ কেন বিরতিতে যাচ্ছি। আচ্ছা, ভেরি কুইকলি আমি বলছি, তারা আক্রমণ কেন করলো এটা আমার বিষয় না, উত্তর দেওয়ার কারোর কাজ আমার না, এটা সরকারের উত্তর দেওয়ার কাজ। সরকার যদি উত্তর দিতে না পারে, তাহলে বিচারের আওতায় যারা দায়িত্বশীল ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা, এটা সরকারের দায়িত্ব, কোন স্পেসিফিক বাহিনী না, সরকারি বাহিনী।